দু-চার দিন আগেই না আপনাদের চিকেন পক্স নিয়ে অনেক কিছু বলেছিলাম। সত্যি আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন চিকেন পক্স ভীষণ হচ্ছে এই মুহূর্তে, যদিও এটা বসন্তকাল নয়। কিন্তু চিকেন পক্সের যে ভাইরাসটা সেটা থেকে যায় কোথায় জানেন? আমাদের নার্ভের যে এন্ডটা আছে, ডর্সাল রুট গ্যাংলিয়ন বলে, অর্থাৎ পিঠের শিরদাঁড়ার ভেতরে যে স্পাইনাল কর্ডে আছে ওখানটায় সুপ্ত অবস্থায় চিকেন পক্সের ভাইরাসটা থেকে যায়। এখন কারোর এমন হতে পারে যে জীবনে কোনোদিন চিকেন পক্স হয়নি, হ্যাঁ, আবার কারোর হতে পারে চিকেন পক্স হয়েছে কিন্তু সিমটম হয়নি। যাদের কোনোদিন চিকেন পক্স হয়নি তাদের একটা ভয় থাকে, কারণ তাদের যদি চিকেন পক্স অ্যাডাল্ট বয়সে হয়, আমি যেরকম বলেছি, সেটা খারাপ হতে পারে। সেই জন্য আমরা চিকেন পক্স অ্যাডাল্টদের একটু চিন্তা করি। আর চিকেন পক্স হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনি ভালো আছেন। ধরুন আপনি 65 ক্রস করলেন বা 50 ক্রস করলেন, আপনার ব্লাড সুগার আছে, কোনো কারণে আপনাকে স্টেরয়েড খেতে হচ্ছে বা আনফর্চুনেটলি আপনার কোনো ক্যান্সার কেমোথেরাপি নিতে হচ্ছে, আপনার কিন্তু ডর্সাল রুট গ্যাংলিয়াতে যে ভাইরাসটা সুপ্ত অবস্থায় থাকে সেটা কিন্তু প্রকাশ পায় এবং সেটাকে আমরা হার্পিস জস্টার বলি। সেই জন্য হার্পিসের যে র্যাশগুলো হয়, সে র্যাশটা কিন্তু একটা নার্ভ রুট ধরে হয়। ধরুন যদি ঘাড়ের এখানটা হয় তো একটা এরকম ভাবে একটা হাতের এই জায়গাটা ধরে হবে, কারোর দেখবেন সবচেয়ে কমন থোরাসিক, কারোর একটা জায়গা ধরে হলো। সবচেয়ে ভয়ের হার্পিস কোথায় জানেন? যদি চোখটাকে এফেক্ট করে, যাকে বলে হার্পিস জস্টার অপথ্যালমিকাস। আরেকটা কি হার্পিসের প্রবলেম জানেন তো? সবাই ভাবে হার্পিস হয়েছে তো কি আছে, কিন্তু অনেক সময় পোস্ট হার্পেটিক নিউরালজিয়া, অর্থাৎ হার্পিসের পর ব্যথা বহুদিন চলতে থাকে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু, যদি কেউ এমন কোনো ওষুধ নেয় যার প্রতিরোধ ক্ষমতা শরীরে কমিয়ে দেয়, তাহলে আমরা হার্পিসের ভ্যাকসিন নিই। সেটা কখন নেবেন, কেন নেবেন, ডাক্তারবাবুর কাছ থেকেই জানবেন। এটা বলতে পারি, এটা এখনো বেশ ব্যয় সাপেক্ষ।